বাবা, শুয়ে থাকতে থাকতে চোখটা কখন লেগে এসেছে বুঝতেই পারিনি। কি জানি কটা বাজে বুঝতেও তো পারছি না, কাউকে দেখছিও না। দেখি বড় বৌমাকে একবার ডাকি। ও বড় বৌমা, ও থামি থামি, জেম্মা তো নেই। জেম্মা বললো জঙ্গলের থেকে দুটো কাঠ নিয়ে আসে। সে কি, কাঠ দিয়ে আবার কি হবে? এখন তো কাঠের পাট উঠেই গেছে। যাই, মা এই কাঠ নিয়ে আসা দেখে ভাববে আমি যেন আবার কাঠে রান্না করা শুরু করব। দেখি দেখি নিয়ে যাই, সবাই কাঠে রান্না করা দেখে অবাক হয়ে যাবে। এই যে কটা কাঠ আনতে গেছিলাম মা। আরে গুড্ডি, তুমি উঠে পড়েছো? ব্যাপার কি? ও বড় বৌমা, তুমি কি আবার কাঠে রান্না করার চিন্তা ভাবনা নিলে নাকি? এখন কিন্তু আর এসব করতে যেও না, তোমারও শরীরটা খুব একটা ভালো না। আরে না না মা, আমি একটা জিনিস করব, দেখেনি না কাঠে রান্না করব না কি করব। সে কি, তুমি এই উনুন কবে বানালে গো মাটি দিয়ে? আর তুমি মাটি বা কোথায় পেলে এখানে? আর বলবেন না মা, ওই যে নদীতে স্নান করতে যেতাম না, ওখান থেকে এক বালতি মাটি নিয়ে এসেছিলাম। তাই দিয়ে এই উনুনটা বানিয়ে ছাদে রোদে শুকিয়ে নিয়ে এসেছি, তাই আপনি দেখতেই পাননি। এই উনুনে অনেক সময় অনেক কিছু বানানো যায়। তারপরে ওরা ওই যে বাইরে পিকনিক করবে বলে। দিদি, কাঠে রান্না করা কিন্তু একদম ভালো না। কাঠের ধোঁয়া, তারপরে এই যে কাঠের যে আগুনের তাপটা না, এতে কিন্তু স্কিন খুব খারাপ করবে। তুমি একদমই কাঠে রান্না করতে যেও না। ছাড়ো তো ছোটো বৌমা, তোমার তো কাজ না করে স্কিন খারাপ হয়ে গেছে। আর শুধু উল্টো পাল্টা কথা। আগে আমরা কাঠেই রান্না করতাম, তাতে দেখো তো, তোমার থেকে আমার মনে হয় এখনও মুখের জেল্লা বেশি আছে। তুমি সারাক্ষণ মুখে ওই যে কী সব ঘষো, ওই ঘষে ঘষেই মুখের 12টা বাজিয়েছো। চুপ করো বড় বৌমা, দেখি কি করতে চাইছে তাকে করতে দাও। সব কিছুতে শুধু বাধা। মা, ওকে ওরকম করে বলছেন কেন? ও জানে না যেটা সেটা বলছে, ও যেটুক জানে। আরে আরে দুষ্টুগুলো, এখানে সব রয়েছিস? আজ তোদের জন্য একটা দারুণ সারপ্রাইজ আছে কিন্তু। 1 ঘন্টা পরে আমার সঙ্গে সবাই ওই মাঠের কাছে আসবি, ঠিক আছে? আমি ওই বাড়ির পাশে মাঠে কি করছি দেখবি এসে। যাই যাই, আমি তাড়াতাড়ি শুরু করে দিই ততক্ষণে। এই যে এই আলুগুলো দিয়ে একটুখানি চিপস বানাবো ভাবছি। বাচ্চারা শুধু চিপস খাওয়ার বায়না করে। আর ওই প্যাকেট জাতীয় চিপস অত খাওয়া ভালো নাকি? ওর মধ্যে মশলা টশলা দেওয়া থাকে, তারপরে কি না কি দেয় তার ঠিক আছে। তাই ভাবছি বাড়িতে চিপস বানিয়ে কৌটো বোঝাই করে রেখে দেবো। তা তো খুবই ভালো কথা বৌমা। তা সেটা তুমি এই উনুন টুনুন বানিয়ে কত কি যে তুমি কখন করো আমি তো বুঝতেই পারি না। এই যে আলুগুলোকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এবার একটু গরম জলে ধুয়ে নিতে হবে। নিয়ে ছাকা তেলে ভেজে রেখে দিলে সারা বছর রেখে দেওয়া যাবে। আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারাও কিন্তু এইভাবে আলুর চিপস বানিয়ে ঘরে রেখে দিতে পারেন। এই যে কি সুন্দর আলুর চিপসগুলো হচ্ছে, দেখো কি মচমচা হবে খেতে। বাহ বাহ বাহ, খুব সুন্দর হয়েছে। দেখি বাচ্চাগুলো এখনও আসছে না। এই বম্মা যে কখন বলে গেল 8 ঘন্টা পরে যেতে, 8 ঘন্টার তো বেশি হয়ে গেছে। আমি তাড়াতাড়ি যাই, দেখি তো বম্মা মাঠে কী করছে। চল গুড্ডি, আমরা দুজনে যাই দেখি তো। বম্মা কিছু একটা বানাচ্ছে। এই তো আরে বম্মা, তুমি কি বানাচ্ছ? আরে চিপস বানাচ্ছ? এই তো যে চিপস আমরা কিনে খাই সেই চিপসই তো মনে হচ্ছে। এগুলো বাড়িতে ভাজা চিপস, যত খাও কিছুই হবে না। আরে আরে, তোরা চিপস খাচ্ছিস? তার মানে বড় মা চিপস বানাচ্ছে। যাই যাই, এই চল চল দেখি, ওদেরকে বলি তাড়াতাড়ি। আরে তোরা এখানে বসে এখনো গল্প করছিস? সেদিকে দেখ, গুড্ডি আর টিঙ্কু চিপস নিয়ে এসে খাওয়া শুরু করেছে। চ চ বাবা, আমি যাই তাড়াতাড়ি নিয়ে আসি আগে।